বাই বাই। রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সকাল সকাল বুবলাকে টিফিন করে দিয়েছি, তারপর বুবলা স্কুলে বেরিয়ে গেছে, আর এখন আমি কাচাকুচিটা করে নিলাম। কারণ কি গরম যে পড়েছে কয়দিন ধরে, তোমাদের আর বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য বাইরের কাজগুলো যত তাড়াতাড়ি সেরে নেবো তত তাড়াতাড়ি ভাল লাগবে। তো বন্ধুরা, আজকে তোমরা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর যারা আগের থেকেই বন্ধু হয়ে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক। কাচাকুচিটা মেলে দিয়ে তারপর ঠাকুর ঘর, রান্নাঘর আর ভাড়ার ঘরটা ঝাড় দেওয়া মুছা করে নিয়েছি, আর এখন আমি এই ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই বন্ধুরা, অনেকগুলোই ঘর, তো তার মধ্যে এই ঘরটা আর বাইরের বারান্দাটা বউ মুছে দেয়, আর বাকিগুলো আমি তো মুছা ঝাড় দেওয়া করি, তার জন্য। আর জানো তো বুবলার কি বলবো, সারা দিন কাগজ কিছু না কিছু কাটছে, কিছু না কিছু বানাচ্ছে, কি যে ওর এটা নেশা কে জানে। সেই জন্য প্রত্যেক দিন ঘর ঝাড় দিতে গিয়ে এক গুচ্ছেক করে আমার কাগজের টুকরো বেরোচ্ছে। এগুলো কি হয় জানো তো, ফ্যান চলে, এবার এখন তো গরমে ফ্যান ছাড়া থাকতেই পারে না, তো সেই কাগজগুলো না উড়ে উড়ে তোমার খাটের তলে, টেবিলের তলে চলে যায়। তো সেগুলোই আর কি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই আমি নিজে। আসলে কি বলতো, নিজের সংসারের কাজ যদি নিজে হাতে করা হয় তো তার মতন শান্তি আর নেই গো। আর আমরা আমাদের নিজেদের সংসারের জন্য কাজটা যতটা গুছিয়ে করব, যতটা ভালোবেসে করব, সেটা কি আর অন্য কেউ করবে? কখনোই না। তবুও আমাদের নিজেদের সুবিধের জন্য আমাদেরকে একটা হাতের কাছে লোক রাখতেই হয়, তাই না? তো চলো এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই। কি যে শুরু হয়েছে সকাল থেকে কি বলবো। প্রথমে তো সিলিন্ডারটা বেরোলো লিক, তারপর তেল বের করতে গেলাম, এই দেখো 1 কিলোর প্যাকেট, দেখতে পাচ্ছ 1 কেজি নেই, এই দেখো 500। কি হারে মানুষ ঠকাচ্ছে, আমি মানে অবাক হয়ে যাচ্ছি। 500 তেল, 1 কেজি প্যাকেটে 500 তেল ভরা আছে। আর মা রেখেছে জিনিসপত্র, মা তো দেখেও নি, আমি এখন বের করতে গিয়ে দেখলাম। এবার এটা ফেরত দিতে হবে। দেখো পুরো সিল করা, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই। তেলই নেই, এটুকু তেল আছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, চলো ফেরত দিতে হবে। চারিদিকটা ভরে গেছে 2 নম্বরিতে, কি আর বলবো। যাই হোক, চলো রান্নাঘরে এসেছি, এখন সোয়াবিন বের করেছি। আজকে সোয়াবিন আলু দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে মাংসর মতো তরকারি করব। আর আম কেটেছে মা, গাছের আম, ওগুলো চাটনি হবে। এখানে বেগুন ভাজা, আলু ভাজা কাটা হয়েছে, আর এই হচ্ছে পুঁই শাক। একটু মানে নিরামিষ করে প্রথমে পুঁই শাকটা চাপাবো, তারপর মায়ের তুলে রেখে আমাদের একটা মাছের মাথা আছে সেটা দিয়ে দেবো। আর কালকে পটলের তরকারি হয়েছিল, সেই পটলের খোসাগুলো আজকে বাটা করব, আর খসটার বড়া করব। মানে কতগুলো পদ হয়ে গেল বলো তো। তো দেখো আজকে না কুমড়ো তরকারিটা বলেছে ভাজা মশলা দিয়ে করার জন্য। তো ভাজা মশলার জন্য এখানে আমি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো আগে শুকনো লঙ্কাগুলো হালকা করে ভেজে নেবো, কারণ যদি ধনে জিরে একসাথে দিয়ে দিই তো ধনে জিরেগুলো পুড়ে যায় আর লঙ্কাটা ভালো করে ভাজা হয় না। তো সেই জন্য আগে লঙ্কাটা ভেজে নিলাম, তারপর ধনে জিরেগুলো দিয়ে হালকা করে নেড়ে নিলাম। এই মশলাটা শুকনো গুঁড়ি করা যায়, আবার তোমার জল দিয়েও বেটে নিতে পারো। তো গুঁড়ো করার পর কতটা কি মানে লাগবে সেটা বুঝতে পারছি না, তার জন্য আমি শুকনোই গুঁড়ো করে নেব। আর জল দিয়ে বাটলে ধরো তোমার পুরোটাই দিয়ে দিতে হবে না, ফ্রিজেও রাখাও যাবে। তো সর্ষের তেলের ওপর গোটা জিরে, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিলাম, তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা হালকা ভাজা ভাজা হলে তারপর দিয়ে দিলাম হচ্ছে কুমড়োটা আর পুঁই শাকটা। আর এখন কিছু মশলা দেবো না, এইটা হবে ততক্ষণে আমি ওই ভাজা মশলাটা গুঁড়ো করে নেব।
তো বন্ধুরা দেখো ওখানে চাপিয়ে দিলাম, আর এখানে আলুটাতে আর বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে রাখি। যে কোনো ভাজা জিনিসে যদি আগের থেকে নুন হলুদ একটু মাখিয়ে রাখা যায় তাহলে তেলটাও কম টানে, কারণ এখান থেকে তো অনেক জল বেরোবে। তো আমি ঝুড়িটার মধ্যে মাখাচ্ছি না, তলায় কিন্তু আমি একটা থালা দিয়েছি, কারণ হলুদ জলটা পড়বে, নুন হলুদ দেওয়ার পর এগুলো তো হেজে যাবে, তখন অনেকটাই জল বেরোয়। তো চলো ঘরের কাজ করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। বনশ্রী লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও অনেক দিন হলো আমার দেখা হয়নি, আজকে তোমার ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো, কেমন আছো? তো দিদি ভাই আমি অনেক ভালো আছি, আর তুমি কেমন আছো সেটাও জানাবে। হ্যাঁ গো, আমাদের নিজেদের কাজ থাকে সংসারে, নিজেদের ভিডিও এডিট করা থাকে, তারপর ভিডিও পোস্ট করা থাকে, এই ক্ষেত্রে সবসময় হয়তো আমরা সবার ভিডিও দেখে উঠতে পারি না। যাই হোক, তুমি আমার ভিডিও দেখেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা চলো এবার আমি এটা গুঁড়ো করে নিই। তো শিলনোড়াটা প্রথমে আমি কিন্তু একবার ধুয়ে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তারপর দেখো শুকিয়ে গেছে। এরপর আমি ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম। এরপর চলো এটা গুঁড়ো করে নেব। তো পরিমাণটা বুঝতে পারছি না তাই গুঁড়ো করলাম, তোমাদের আগেই বললাম, যদি মানে পরিমাণটা বুঝতে পারতাম যে হ্যাঁ এই মশলাটা আমার পুরোটা তরকারিতে লেগে যাবে তাহলে আমি জল দিয়েই বেটে নিতাম। তো যাই হোক চলো এখন তরকারিটা হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নিয়েছি, তারপর দেখো এখানে বেগুন ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম, এক পিঠ হয়ে গেছে, তারপর উল্টে দিচ্ছি। বেগুন ভাজায় কিন্তু এইভাবে ভাজলে তেলটা কম টানে। প্রথমে খোসার দিকটা দিয়ে দেবে, তারপর ঢাকা দিয়ে দেবে, ওটা তো সেদ্ধ হয়ে আসে। তারপর যদি উল্টে দাও, মানে যে দিকটা আমরা কাটি সেই দিকটা, তাহলে দেখবে গড়গড় গড়গড় করে কড়াইয়ে তেল বেরোয়, আর তোমার একটুও তেল টানবে না। আর ওদিকে সয়াবিন আলু আমি কুকারে সেদ্ধ হতে বসিয়েছি, দেখতেই পাচ্ছ কত উতলাচ্ছে, আসলে জলটাও একটু বেশি করে দিয়েছিলাম সেই জন্য। কলাইয়ের ডাল বলো, তারপর তোমার এরকম যে কোনো ডাল বলো, এগুলো যদি একটু কম আঁচ করে সেদ্ধ করা হয় তাহলে ওরকম করে উতলায় না। আর উতলালে কি হয় বলো তো, সারা কুকারটা পরে চচ্চর মরমর করবে, তখন মাজতেও একটু অসুবিধা হয়। যাই হোক একটা সিটিতেই সয়াবিন আলু সেদ্ধ হয়ে যায়, আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এরপর কলের জল চলে এসেছে, মানে অনেকগুলো জল নেওয়াই হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর বুবলা স্কুল থেকে এসেছে, ও স্নান করছে, তার জন্য ওই জানলাটা বন্ধ করে দিয়েছি, ও আবার এই জানলাটা বন্ধ না করলে পরে স্নান করা হয় না ওর। তো চলো এখন কলের জলটা নিয়ে নিই। একদম পুরো মাংসর মতন করবো সয়াবিনটা, ভেবেছিলাম তোমাদের সাথে লাইভে শেয়ার করব বা ব্লগে দেবো, কিন্তু কোনোটাই হলো না, কারণ বুবলা ফোনটা নিয়েছিল, একটু পড়া ছিল ওর। যাই হোক এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা দেখো একদম তেল ছেড়ে আসা অবধি ভালো করে কষাবো, তেল ছেড়ে আসবে, তারপর এখানে সয়াবিন আলু সেদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দেবো। আজকে ঝোল ঝোল না, একদম কষা কষা করে করবো। প্রত্যেক দিন মাছ মাংস থাকে তো সেই কারণে এরকমভাবে সোয়াবিন হয়নি। এভাবে মাংস মতো করে সোয়াবিন বলো, তারপর বোড়ার তরকারি বলো, খেতে খুব ভালো লাগে। তো বুবলা বলছে আজকে মাছ ডিম নেই, শুধু সোয়াবিনটা ওইভাবে কী করে করবে, মানে তোমরা তো জানো যে ডিম দিয়ে আমি সোয়াবিন করি। তো বললাম তুই খেয়ে দেখবি আগে কেমন লাগে, তবে তো বুঝবি। ইচ্ছে করে মাছ নিলে নেওয়া হতো, ইচ্ছে করে নিলাম না, কারণ প্রত্যেক দিন মাছ ডিম মাংস এই হচ্ছে। এইসব রান্নাগুলো কিন্তু খেতে মন্দ লাগে না। আজকে এত সুন্দর করে করবো ভেবে রেখেছি না, যে কি বলবো। আর রেসিপিটা তোমাদের সাথে ভেবেছিলাম আজকে লাইভে শেয়ার করবো, অনেকদিন হয়ে গেল লাইভ আসেনি,
ভাবলাম লাইভ করতে করতে, প্রচুর বন্ধু কমেন্ট করেছে দিদি ভাই এখন লাইভ আসছো না, লাইভ আসো লাইভ আসো, কিন্তু হলো না। মোবাইলটা এই সামার ভ্যাকেশন পড়েছে তো, এবার বুগলা এই সময় একটু পড়তে বসে, মোবাইলে প্রচুর কাজ থাকে, এখন পড়াশোনা সব অনলাইন, বুঝতেই পারছো। তো সেই কারণে আর এই দুপুর মানে এই 11টা সাড়ে 11টার পরে আর মোবাইলটা এখন এক ঘন্টা পায় না। তো তারই মধ্যে অনেক কাজ হয়ে যায়, যা গরম রেখেছে। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেল, সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখো তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এবার দিয়ে দেবো হচ্ছে এই যে সোয়াবিন আর আলুটা সেদ্ধ করা। ভেবেছিলাম কি আলুগুলো ভালো করে ভেজে করব, কিন্তু বললাম না, আর অতটাও তেল মশলা ঠিক না, কারণ আজকে শনিবার, আবার তোমার এবারে কী বলে রোববারে আবার কিছু হবে একটা মাংস টাংস, তো অতটা নয় বা তেল মশলা খেলাম। যাই হোক চলো এখন এটা ভালো করে কষাবো, যাতে সোয়াবিন আলুর মধ্যে সব নুন মশলা ঝাল ঢুকে যায়, তবেই খেতে বেশি ভালো হবে। কালারটা যা এসেছে না, ফ্ল্যাশটা অন আছে তো ওই জন্য হলুদ হলুদ লাগছে, নাহলে পুরো একদম চিকেন কষার মতো কালার চলেছে। চলো রান্নাটা করে নিই। এত গরম পড়েছে, আবার ট্রাইপডে করে কে ক্যামেরা সেট করবে আর করবে, ওই এনার্জি আর নেই, তাই হাতে ধরে ধরে তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা করেই নিলাম। 12টা 15 বাজছে, এটা হবে, তারপর স্নান করবো। তো অল্প একটুই জল দিলাম, খুব বেশি জল দেবো না, তোমাদের বললামই, কারণ ডাল করেছি, সেই জন্য এটা একদম পুরো মাখো মাখো করে করব। সয়াবিনের কষা অনেক দিন পর করলাম, খেতে খুব ভালো হয় এটা। চলো এতে জাস্ট একটুখানি গরম মশলা পড়বে আর রেডি হয়ে যাবে। তো এই পড়লো গরম মশলা, গরম মশলার গন্ধতেই এটা একদম পুরো মাংসর মতো চলে এলো রংটা। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে নিরামিষ রান্নাগুলো শেয়ার করে দিই। এই যে এখানে পটল খোসা বাটা, মায়ের জন্য তিলের বড়া হয়েছে পেঁয়াজ ছাড়া, আর এখানে সয়াবিনের তরকারি হয়েছে নিরামিষ, আর এখানে হয়েছে কুমড়োর তরকারিটা নিরামিষ, আর এখানে রয়েছে আলু ভাজা বেগুন ভাজা, আর এই যে আমের চাটনি, চাটনিটা খুব ভালো করে করেছি গুঁড়ো আমের মতো, আর এখানে রয়েছে এই যে মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল করেছি। তো এই হচ্ছে আমাদের নিরামিষ রান্না বান্না। আর আমিষের মধ্যে এই যে তিলের বড়াটা করেছি পেঁয়াজ দিয়ে, আর ওই যে করলাম কুমড়োর তরকারিটা, তাতে মাছের একটা মাথা ছিল সেটা মিশিয়ে দিয়েছি ভেজে পরে, যেরকমটা আমি করি তোমরা তো দেখেছো আমি ওইভাবেই করি। আর এই হচ্ছে আমার স্পেশাল আজকের সোয়াবিন কষা, ইচ্ছে ছিল লাইভে শেয়ার করা কিন্তু হয়নি। যাই হোক খুব সুন্দর হয়েছে রান্নাটা, গন্ধতেই বলছে, আর আমি একটু টেস্ট করেও দেখে নিয়েছি নুন ঝাল মশলাটা। চলো এবার চান টান করি, তারপর খাওয়া দাওয়া হবে। কটা বাজে? 12:30 বেজে গেল। চলো চানটা করে নিগা, তারপর দেখা যাবে। যিশু তো বন্ধুরা সেই 4:30 থেকে বৃষ্টি 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 হচ্ছে, এখন বাজে 6:15 মতো, কিন্তু এখনও কেমন অন্ধকার হয়ে আছে দেখো। 6:30 পর্যন্ত আমাদের একদম পুরো ফটফটে আলো থাকে, তোমরা তো জানোই, কিন্তু আজ একদম ঘুরঘুরটি অন্ধকার হয়ে গেছে। চলো সন্ধ্যেটা দিয়ে নিই। এই দেখো রজনীগন্ধা, আহা হা হা হা, কি সুন্দর গন্ধ। একটু ঠান্ডা হলো, যা গরম ছিল না একটু ঠান্ডা হলো, খুব দরকার ছিল বৃষ্টিটার। 1 সপ্তাহ ধরে এত গরম, তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করিনি, 1 সপ্তাহ ধরে তো বইতে ইয়েগুলো দিচ্ছিলাম, তার জন্যই
নাহলে গরমে একদম অবস্থা খারাপ। আর ওই পাশটা দেখো সিঁদুর করে দিয়েছে, পুরো লাল হয়ে সিঁদুরের মতন হয়ে আছে। চলো, অনেকেই সন্ধে দিয়ে দিচ্ছে, শাকের আওয়াজ আসছে, আমিও সন্ধেটা দিই নিগা। দেখো পুরো লাল হয়ে আছে একদম। তো দেখো বন্ধুরা, বৃষ্টির পরে এইগুলোকে কে করতে ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এই যে তারটাতে থাকে না, এই দেখো একটা মাকড়সা। সন্ধে দিদি গার্ডেন মানে দারুণ পাউডার গন্ধ। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা দেখো, দেখি দাঁড়াও ইমা, এখন বাজে হচ্ছে, মোবাইলটাতে একদম চার্জ নেই, ওই 8টা মতো হবে। এই বুবলা এলো ডিউটি থেকে, এই ডিউটি থেকে বলছি সরি, টিউশন থেকে, মাথাটা খারাপ হয়ে গেছে অন্ধকারে অন্ধকারে। আর নিয়ে এসছে এখন ইউপি। তো চলো এখন ইউপি করে দিঘা, বুবলা বাবা খাবে। আমার মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, আমার মায়ের দুজনেরই চা মুড়ি খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি। আর রুটি করব, আটা মাখা হয়ে গেছে, শর্টটা মইয়ে রাখলাম, কালকে ঘি পোড়াবো। এই তো, তো চলো ইউপিটা বানিয়ে দিঘা। তো দেখো ইউপিগুলো সব দিয়ে দিলাম এটার মধ্যে। ইউপি ম্যাগি এগুলো করা খুব সহজ, এটা সেদ্ধ হবে। আর এই মশলাগুলো দেবো, সব প্যাকেটগুলো দেবো না, এই 4টা দেবো, এগুলো থাকবে, বেশি মশলা দেওয়া ঠিক না। চলো ইউপিটা করে দিই, তারপরে দেখো এখানে আটা মাখা আছে, রুটি করতে হবে। আর বুবলা আম খাবে, ওকে আমটা কেটে দিই। আর দেখো বৃষ্টির মধ্যে আসানসোল গেছিল, বুবলাকে আনতে গেছিল, এখন গাড়ি চকচকে করে ধুইয়ে তারপর গাড়ি ঢুকাবে। এটা হচ্ছে বুবলার বাবার কাজ। সকাল হোক, বিকেল হোক, রাত হোক, গাড়ি না ধুয়ে ঘর ঢুকায় না। নতুন হয়ে গেল তো, এনার্জি আছে বাবা তোমার। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।